নিক্সন চৌধুরী যে প্রার্থী হাবিবুর রহমান বিভিন্ন জায়গাতে গণসংযোগ করেছেন। তার গণসংযোগে আমরা থাকার চেষ্টা করেছি, তার সাথে কথা বলেছি, এসবই আপনাদের দেখাবো। দর্শক কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল নিউজ বেড়ে 16-এ। আপনারা জানেন সারা দেশব্যাপী পঞ্চম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামী 18ই মার্চ ফরিদপুরের 8টি উপজেলাতে নির্বাচন হবে। যদিও এই জেলাতে 9টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই দিনে, কিন্তু ফরিদপুর সদর উপজেলাতে একক প্রার্থী থাকায় 3টি পদেই একক প্রার্থী থাকায় এই উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। 3 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে বলা যেতে পারে। দর্শক, আজকে আপনাদের সাথে কথা বলবো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নির্বাচন এবং নির্বাচন পরিবেশ পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে এটি আপনাদের প্রিয় এবং জনপ্রিয় সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নির্বাচনী এলাকা। তার নির্বাচনী এলাকার একটি উপজেলা হচ্ছে ভাঙ্গা। এছাড়াও এই উপজেলাটি ভৌগোলিক এবং রাজনৈতিক দুটি দিক বিবেচনা করলে বেশ গুরুত্বপূর্ণ, জেলার ফরিদপুরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে ভাঙ্গা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং আমরাও একটি ভিডিও দিয়েছি যে নিক্সন চৌধুরীর কাছের লোক হিসাবে পরিচিত রানিং যে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, তাকে কিন্তু সমর্থন দেননি এমপি নিক্সন চৌধুরী। এবং কেন দেননি তারও একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন। নিক্সন চৌধুরী সমর্থন দিয়েছেন এস.এম. হাবিবুর রহমান হাবিব নামে একজনকে। নিক্সন চৌধুরী সমর্থিত এই প্রার্থীর গণসংযোগ দেখব, তার সাথে কথা বলবো, তিনি নির্বাচন নিয়ে এবং জয়ের ব্যাপারে কি বলেছেন এবং তার এমপি নিক্সন চৌধুরী সমর্থন নিয়েও তিনি কি বলেছেন সেগুলো জানবো। তার আগে আপনাদের একটু বলি যে এই উপজেলাতে কিন্তু চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন প্রার্থী। তার মধ্যে রয়েছেন নৌকা প্রতীকে জাকির হোসেন মিয়া এবং রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। যদিও একটি অংশ দাবি করে তিনি সভাপতি নয়, বহিষ্কৃত, আবার একটি অংশ তাকে দাবি করে যে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তো আমরা বলি যে উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি কাজী হিদায়াতুল্লাহ সাকলাইন, তিনিও লড়ছেন এই চেয়ারম্যান পদের জন্য। তার প্রতীক হচ্ছে দোয়াত কলম। এবং এখানে লড়ছেন যে রানিং চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন, যাকে নিক্সন চৌধুরী সমর্থন দেননি, তিনি লড়ছেন। তার প্রতীক হচ্ছে ঘোড়া মার্কায় তিনি লড়ছেন। আর একজন প্রার্থী রয়েছেন যার কথা বললাম যে নিক্সন চৌধুরী সমর্থিত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নাম হচ্ছে এস.এম. হাবিবুর রহমান এবং তার প্রতীক হচ্ছে আনারস। দর্শক, আমরা কথা বলবো এস.এম. হাবিবুর রহমানের সাথে। তার আগে বলি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্টস করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভাই লিফলেট অন্য কেউ দিয়েন না, লিফলেট থাকছে, দেখছি লিফলেট রাখি। প্রার্থীরা দেখতেছেন, ভাই প্রার্থীর আগে আসেন না, প্রার্থীর আগে আসেন না।
ঠিক সালাম সম্ভব না আটকে দিল কি অবস্থা আপনার ওই যে বড় কর্মী হিন্দু খুব সংক্ষেপে ছেড়ে দেয়। প্রথম প্রশ্ন হলো যে নির্বাচনের আর বাকি আর মাত্র এক সপ্তাহের মতো কয়েকদিন, এই মুহূর্তে নির্বাচনের পরিবেশটা কেমন আছে? আপনার হলো যে ভোটারদের মাঝে কেমন সাড়া পাচ্ছেন? নির্বাচন নিয়ে বর্তমান সময় আপনারা জানেন যে নির্বাচন নিয়ে বর্তমান সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ধারণা চলে আসছে, ভোটে যাবে না, সেই ধারণা কি আপনার এলাকার ভোটারদের মাঝেও আছে না? আপনি এটা তাদের কাছ থেকে ওভারকাম করতে পারছেন? ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা মাননীয় এমপি মহোদয় আপনারা জানেন বঙ্গবন্ধু নিক্সন চৌধুরী 2014 সাল থেকে জনমানুষের জন্য এই অঞ্চল উন্নয়নের জন্য তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর ভাতিজা, তার ভাগ্নে, বঙ্গবন্ধুর আদর্শের যে রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিশ্রমের রাজনীতি, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য ভাঙ্গা উপজেলা দীর্ঘদিন যাবত অবহেলিত ছিল, সেটার সেই উন্নয়ন করার জন্য তিনি আমাদের জনপ্রিয় সাংসদ। আর যে কথা আপনারা বলছেন নির্বাচন খুবই সন্নিকটে আসন্ন, আর মাত্র 4-5 দিন বাকি আছে। ভোটারদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করছি, সেটা হলো বিরোধী পক্ষ যারা নির্বাচনে আসছে তাদের ভিতরে কিছু ভোটাররা ছিল তারা অত্যন্ত শঙ্কিত, কারণ তারা পছন্দের প্রার্থীকে তারা পায় নাই তাদের কাছে। কিন্তু আমাদের মাননীয় সাংসদ আমাকে তার উন্নয়ন কর্মকাণ্ডকে ভাঙ্গা উপজেলার উন্নয়নের জন্য, মাদকমুক্ত ভাঙ্গা করার জন্য, দুর্নীতিমুক্ত ভাঙ্গা করার জন্য আমাকে নমিনেশন দিয়েছেন, আমাকে আশীর্বাদ করেছেন। আমাকে তার যে আশীর্বাদ নিয়ে আমি মাঠে আছি। এই জন্য আমাদের যত উন্নয়নমুখী যে কর্মকাণ্ড, উন্নয়নমুখী যে জনগণ, সে জনগণ আমার সাথে আছে। আপনাকে একটু বলি, সেটি আপনাদের এইখানে দুইজন প্রার্থী নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে যে আপনি এবং আপনার সমর্থক লোকজন আচরণবিধি লঙ্ঘন করছেন। এই অভিযোগটা আসলে সত্য কিনা? সেটা অভিযোগ যেখানে করা হয়েছে, যারা দায়িত্বে আছেন, নির্বাচন কমিশনারের যে রিটার্নিং অফিসার আছেন, সহকারী রিটার্নিং আছেন, তারা তদন্ত করে দেখবে। আমরা জনগণের ভালোবাসা নিয়ে মাঠে আছি, জনগণ আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। আচরণবিধি সম্বন্ধে আমরা সচেতন রয়েছে, আমরা আচরণবিধি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কখনোই এটা আমরা অবমাননা করব না। সর্বশেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত, জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমরা আশাবাদী এই জন্যই, আমরা যে মাননীয় সাংসদ তার উন্নয়নের রাজনীতি, মাদকমুক্ত ভাঙ্গা উপজেলা করব, দুর্নীতিমুক্ত প্রশাসন করব, মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করব, যার কারণে আমরা জনগণের সাথে আছি, আমরা শতভাগ আশাবাদী। ভোট দিন, এসএম হাবিবুর রহমানের সালাম নিন, আনারস মার্কায় ভোট দিন। 18 তারিখে সারাদিন আনারস মার্কায় ভোট দিন। আনারস মার্কায় ভোট দিন, এসএম হাবিবুর রহমানের সালাম নিন, আনারস মার্কায় ভোট দিন।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দর্শক আপনাদের। আপনার মতামত জানাতে কমেন্টস করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আবারও বলি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।